এক নম্বর প্রশ্ন, গণভোট জায়েজ কিনা? গণভোট, ভোট তো হইতেই পারে। ভোটটা কি এমন জায়গায় হইতে হবে, শর্ত আছে যে জায়গায় ইসলাম অনুমোদন এর মধ্যে নির্ধারিত করে নাই, কথা বুঝছেন? এখন যদি গণভোট দেয়, খেয়াল করেন যে আমরা 500 আসনের 500 আসনের মেয়েদের জন্য 5টা আসন করবো, গণভোটে জায়েজ আছে? এটা চাওয়া, এটা জায়েজ করতে পারে? মেয়েদের কোনো আসন নাই সংসদে, এটা শরীয়তে নির্ধারিত জিনিস। মেয়েদের কোনো আসন সংসদে আল্লাহ রসুল দেন নাই, সাহাবাই কেরাম দেন নাই, আবু বকর দেন নাই, ওমর দেন নাই, ওসমান দেন নাই, আলী দেন নাই। কয় করেন জিনিসটা? আপনি এখন 500 আসনের জন্য গণভোট চাচ্ছেন, কথা বুঝতে পারছি? এখানে গণভোট চাওয়া যায়, দেওয়াও যায়, গণভোট জায়গা না, বুঝছেন কথাটা? আরেকটা যদি চায়, সেটা কি, যে আমরা এখন এই যে ক্ষমতায় যায়, হ্যাঁ, মানে আমরা এখন সব মানুষকে সমান মনে করব, হিন্দু বৌদ্ধ সবাই আমার রাষ্ট্রপ্রধান হইতে পারবে, সবাই আমার সাংসদ হইতে পারবে, তাহলে এই গণভোট চাওয়া যায় না। কারণ সংসদে ইমানদারের ভোট দিবে, কাফেরের ভোট দিবে, কথা বলছেন কিনা? এই যে সিস্টেমটা চালু আছে, এটা ইসলামিক না। আপনি এখানে কি জন্য ভোট দিতে পারবেন? এমনি ভোট তো দেয়, ভোট মানে মত দেওয়া যায় আছে, কিন্তু কিসে মত দিচ্ছে এটা দেখতে হবে, বুঝছেন কিনা কথাটা? আপনার প্রতিনিধি বানাইতে পারেন, ধরুন একজন মেম্বার বানাইতে পারেন আপনাদের এলাকার, কিন্তু মেম্বার যদি নারীরই বানান, যায় হবে না। পার্থক্য হচ্ছে আপনি আমাদের জিনিসটা জায়েজ আর না জায়েজের ভিতরে আমার ঢুকাচ্ছেন, জায়েজের মাসলা ঢুকাচ্ছেন কেন বলেন তো? দেখতে হবে যে আপনার জায়েজের যে জায়গাটা, এটা তো আসে না এখনো। এখন আপনি কি করবেন? এটা বলতেছি, এখন কি করবেন? এখন যেটা দরকার, এটা হচ্ছে আপনি নিজে বাঁচার জন্য, ইমান বাঁচায় রাখার জন্য যদি কোনো কিছু করেন, শরীয়ত মনে করে করবেন না, দয়া করে। শরীয়তের বিধি এটা সম্পূর্ণ উল্টা, কিন্তু আমি এখন বাঁচতে পারতেছি না, এটা কোপ দিচ্ছে, আমি কোপ থেকে বাঁচার জন্য লাঠির বাইরে খাইতে রাজি আছে, ওইদিকে দৌড় দিলাম, কথার কথা এটা। কিন্তু আপনি জানেন যে বাঁচার পথ আছে, ভোট দিতে বাধ্য করা হয়নি, আপনি ভোট দিতে যাবেন না। আমার মত হচ্ছে এটা, কথা বুঝতে পারছি, কারণ আপনি বাধ্য নন, আপনি কেন করতে যাবেন? তাহলে যদি কোনো হকের কথা বলতো, একটা কথা ছিল, নাম ঢুকাইছে কি জন্য? এটা একটা নাম ঢুকাইছে মেয়েদের, যারাই বলবে নারীর ক্ষমতায়ন, তারা শয়তান। নারীর ক্ষমতার জায়গা হচ্ছে ঘর, নারীর ক্ষমতা সরকার ইয়া নয়, এই বড় বড় জায়গাগুলিতে, সরকার ইয়াগুলিতে না, বুঝলেন না কথাটা? সংসদে না, নারীর ক্ষমতা সংসদে না। সংসদে নারীদের জন্য ভিন্ন কোটা থাকতে পারে, তাদের কথা শোনার জন্য ভিন্ন একটা পরি থাকতে পারে, কিন্তু সংসদের ভিতরে নারী পুরুষ একসাথে, এটা কোন শয়তান আবিষ্কার করলো? হুজুররাও জায়েজ করে ফেলাইছি, সব হুজুররা এখানে কথা বলে না কেন? কেউ যে মেরে ফেলবে, কেউ মারি ফেলুক, অসুবিধা, জান্নাতে যাবা, হক কথা বলতে হবে না, কে বলবে? সব হুজুর একসাথে হয়ে গেছে এখানে। হ্যাঁ, এতদিন যারা আমাদেরকে খারাপ বলছে, আমাদের কাছে দিন গেছে দিন যায় কইছে, বুঝছো নি? বই লিখছে আমার বিরুদ্ধে এত বড়, বুঝছেন? এ দেখে এখন সোজা ঢুকছে, সে দেখে এখন ঢুকে গেছে যাইয়া, হ্যাঁ, এখন সব হালাল জালাল হয়ে গেছে। আগে বলছিল প্রশ্ন, অসুবিধা নেই, আগে বলছিল কি, যদি দেখেন যে আমি কোনোদিন এটা গেছি, তাহলে আমিও হারাম করছি, আমিও শিরক করছি, আমি কুফর করছি। এখন দেখি দিন নিজে যাইয়া সুন্দর করে এটা ঢুকে গেছে, বুঝছো? কারো কিছু বলি নেই, নাম বলি নেই, তোমরা আমার জিজ্ঞাসা করিও না নাম।